This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জন সিংয়ের বেআইনি বাড়ি ভাঙা নিয়ে কড়া বার্তা হাইকোর্টের। বাড়তি সময় চেয়ে আদালতে আবেদন করে কামারহাটি পুরসভা। আবেদনে গুরুত্বই দিল না আদালত। আগে কিছু পদক্ষেপ করুন, অন্তত দুটো তালা ভেঙে আসুন, তারপর বলুন ভাঙতে আরো 2 সপ্তাহ সময় লাগবে। আদালতকে দেখান আপনারা অবৈধ নির্মাণ ভাঙতে উদ্যোগ নিয়েছেন, তারপরে সময় বৃদ্ধি করার আবেদন করবেন। কড়া নির্দেশ বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চের। আদালতের কাছেই ভর্তিত হতে হলো পুরসভাকে। পুরসভা জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার জন্য আরো সময় চেয়েছিল, আর সেখানে আদালত কড়া কথা শোনালো যে আগে 2টো তালা অন্তত ভাঙুন, তারপর আরো দিন সময় চাইবেন, আরো সময় বৃদ্ধি করার আবেদন জানাবেন। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, পুরসভা কেন সময় চেয়েছে যেখানে আদালত এত কড়া ধমক দিয়েছে পুরসভাকে? দেখো, জয়ন্ত সিং এর যে বাড়ি আছে সে বাড়ি 8 সপ্তাহ যে সময় দিয়েছে তা দেখে যা মনে হয় যে অনেকটা বেশি সময় আদালত দিয়েছে, হাইকোর্ট দিয়েছে। তার সত্ত্বেও পৌরসভা কি এড়াতে চাইছে? এটা একটা প্রশ্ন উঠছে যে পৌরসভা এই বাড়ি ভাঙা থেকে কি এড়াতে চাইছে? পৌরসভা বলছে তার কাছে কোনো হাতিয়ার নেই যে এই বাড়ি ভাঙবে। তাহলে পৌরসভা এত বড় একটা পৌরসভা চলছে, তার কাছে কি কোনো পেলোডার নেই? তার কাছে কোনো জেসিবি নেই যে ভাঙতে পারবে না? তাহলে তারা বলছে এই বাড়ি ভাঙতে নাকি তাদের অর্ডার দিতে হবে, অর্থাৎ টেন্ডার ডাকতে হবে, অর্থাৎ কোনো বেসরকারি সংস্থাকে দিয়ে ভাঙতে হবে। দেখো, এটা কি পৌরসভা এড়িয়ে যেতে চাইছে? পৌরসভা চাইছে, কিন্তু যদিও যে চেয়ারম্যান গোপাল সাহা তিনি বলছেন যে তার কাছে এত নেই, যে পরিকাঠামো নেই যে পরিকাঠামো দিয়ে বাড়ি ভাঙবে। কিন্তু আমরা এর আগেও দেখেছি যে অনেক প্রায় 35টা বাড়ি তিনি অর্ডার করেছেন যেগুলো বেআইনি, সেগুলো ভাঙতে হবে। তাহলে পৌরসভা এই বেআইনি বাড়ি ভাঙার জন্য কি তার কোনো পরিকাঠামো আগে থেকে তৈরি করেনি? যেগুলো পরিকাঠামো নিজেরাই নির্দেশ দিচ্ছেন বাড়ি ভাঙার জন্য। তাহলে পৌরসভা যদি বাড়ি ভাঙার জন্য পরিকাঠামো না তৈরি করে থাকে, তাহলে তো পৌরসভার এটা একটা এক্সট্রা বাড়তি খরচা। তাহলে এখন পৌরসভা কি করবে যেখানে আদালত পরিষ্কার করে দিয়েছে যে ভাঙতে হবে? দেখো, চেয়ারম্যানের সাথে এই মাত্র কথা হলো, পৌরসভা আইন যেভাবে আছে, যেভাবে নির্দেশ আছে আদালতে, সেই নির্দেশ মেনে কাজ হবে। অর্থাৎ নির্দেশ মেনেই কাজ হবে। অনেক ধন্যবাদ অনন্ত, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আর আদালতের এই কড়া বার্তার পরে কি হয়, পুরসভা কি করে, সেদিকে অবশ্যই নজর থাকছে। শুনুন কি বক্তব্য উঠে এসেছে। চেয়েছিলাম এই কারণেই যে একটা বড় বাড়ি, সেটা একটা সময়টা বেশি লাগারই কথা, কারণ এখনও কাকে দিয়ে ভাঙবো, কাকে দিয়ে ভাঙাবো, যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, সে কারণে আমার চিন্তা হচ্ছে যে সময়টা একটু বেশি লাগবে। সেই কারণে আমরা আবেদন করেছি, আমার উকিল করেছেন, তো তাতে তিনি এই নির্দেশ দিয়েছেন যে আগে করুন, তারপর আমি দেখবো আমাকে দেবো। তারপর সেই মতো আমরা সেই পথেই চলবো, আমরা যতখানি পারি করব। এবার বিজেপির মিছিলের দিকে নজর রাখতে হচ্ছে। বিজেপি চাকরিহারাদের পাশে আছে, এই পাশে থাকার বার্তা নিয়ে আজকে কর্মসূচি বিজেপির। আর সেই কর্মসূচিতেই একটা উত্তেজনা তৈরি হয়, যেখানে মিছিল করে বিজেপি যুব মোর্চা করুণাময়ী থেকে বিধাননগর পুলিশ কমিশনারেট পর্যন্ত। আর সেখানেই এই উত্তেজনা তৈরি হয়। আগুন ধরিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। শিক্ষকদের লাঠিপেটা করেছে পুলিশ, পুলিশের বিরুদ্ধেও তাদের এই প্রতিবাদ। রঞ্জিত আমাদের প্রতিনিধি ঘটনাস্থল থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, কি অবস্থা, কেন এতটা ক্ষোভ সামনে চলে এলো যখন মিছিল একেবারে শেষের দিকে এসেছে? একদম, দেখো বিধাননগর কমিশনারেটের চিত্রটা দেখাচ্ছে। এই মুহূর্তে পুলিশ পার্সোনাল যারা রয়েছে তারা কিন্তু এখানে একদম পুরো গেট আটকে রেখেছে, এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু পুলিশ বদ্ধপরিকর। এবং যখন যুব মোর্চা, অর্থাৎ 2016 সালের SLST চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা অধিকার মঞ্চে গত 15 তারিখে যেভাবে বিকাশ ভবনে যেভাবে গেট ভেঙে তারা ঢুকেছিল, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যারা সমাজ গড়ার কারিগর তারা কিন্তু তাদেরকে
তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছিল তাদেরকে সরাতে, সেই সময় অর্থাৎ যারা সমাজ গড়ার কারিগর তারাই আজকে কিন্তু ভুল লুণ্ঠিত হয়েছিল। এবং তারপরেই কিন্তু যুব মোর্চার পক্ষ থেকে অর্থাৎ ইন্দোলিন খান এবং জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিশাল নেতৃত্বে বিশাল মিছিল আসে। এবং এইখানে একটু দেখাবার চেষ্টা করি, আমার ক্যামেরা পার্সন সুমিতকে বলছি, এইখানটা কিন্তু তারা টায়ার জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন পুলিশের সঙ্গে। এই যখন আগুন জ্বলছিল সেই সময় পুলিশের সঙ্গে কিন্তু আগুন নেভাতে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় যুব মোর্চার কর্মী সমর্থকদের মধ্যে। এবং তারপরেই কিন্তু পুলিশ সেইখান থেকে সরিয়ে নিয়ে যায়, অর্থাৎ জ্বলন্ত টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি তারা যখন চালাচ্ছিলেন সেই সময় সেইখান থেকে সরিয়ে নেওয়ার জন্য পুলিশের সঙ্গে কিন্তু দফায় দফায় যারা যুব মোর্চার কর্মী সমর্থক ছিলেন তাদের সঙ্গে কিন্তু দফায় দফায় অশান্তি তৈরি হয় এবং পরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তৈরি হয়। তার পরবর্তী ক্ষেত্রে 6 সদস্যের কিন্তু একটা প্রতিনিধি দল তারা কিন্তু এই মুহূর্তে কমিশনারেটের দপ্তরে গেছেন এবং বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের তারা ডেপুটেশন দেবেন। এবং মূলত পুলিশের যে দ্বিচারিতা, অর্থাৎ একদিকে পুলিশ অতি সক্রিয়, অপরদিকে পুলিশ কিন্তু অতি নিষ্ক্রিয় ভূমিকা, সেই ভূমিকার ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এসছেন। অর্থাৎ মুর্শিদাবাদে দেখা গিয়েছিল যেখানে 300 মিটার দূরেই ছিল থানা, কিন্তু পুলিশের সদর্থক ভূমিকা দেখা যায়নি। পাশাপাশি তুমি যদি দেখো বিকাশ ভবনের ক্ষেত্রে, বিকাশ ভবনে কিন্তু পুলিশের যে লাঠি চার্জ, অর্থাৎ যারা সমাজ গড়ার কারিগর শিক্ষকরা তাদের ওপর কিন্তু নির্বিচারে লাঠি চালায়। এবং সেই কারণেই কিন্তু এই যুব মোর্চার পক্ষ থেকে করুণাময়ী থেকে সুবিশাল র্যালি কিন্তু বিধাননগর কমিশনারেটে আসে এবং থানা ঘেরাওয়ের কর্মসূচি নেয়, বিধাননগর কমিশনারেট ঘেরাওয়ের কর্মসূচি নেয়। অবশেষে এইখানে অনেক ধন্যবাদ, আমাদের প্রতিনিধি সরাসরি দেখাচ্ছিলেন। এই মুহূর্তে বিজেপি যুব মোর্চার কয়েকজন প্রতিনিধি তারা থানার ভেতরে ডেপুটেশন জমা দিতে গেছেন। তার আগে যে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে দেখতে পাচ্ছেন, একদিকে টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে প্রতিবাদ বিক্ষোভ আরো সুর চড়া করেন বিজেপি মোর্চার সদস্যরা, অপরদিকে পুলিশের সঙ্গে বাক বিতণ্ডাতেও জড়িয়ে পড়েন। এদিকে চাকরি ফেরত চান এই দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা। অযোগ্যদের এই ধর্ণা, ব্রাত্য বসুর বাড়ির সামনে ধর্ণায় চাকরিহারারা বলছেন শিক্ষামন্ত্রী বাড়ির সামনে তারা পৌঁছে গেছেন যে তারা চাকরি ফেরত চান, তাদের চাকরি চায়। এই দাবিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে ধর্ণায় বসেছেন চাকরিহারারা। বারবার করে বিভিন্ন দপ্তরে গেছি, সেখানে প্রত্যেকে কিন্তু একটা পিসি সরকারের মতন একটা অবাক হচ্ছেন। আপনারা স্কুল যাচ্ছেন না, আপনারা কি কোনো বেতন পাচ্ছেন না? মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, উনি উত্তরবঙ্গ সফরে গিয়ে কিন্তু উনি বলেছেন যে আমরা কিন্তু সমস্ত শিক্ষককে স্কুলে যাচ্ছে, বেতন পাচ্ছে। দেখুন আজকে এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে আমরা কি সত্যি সত্যি পিসি সরকারের ম্যাজিক না? আমরা রাস্তায় বসে আছি, সমস্ত শিক্ষা দপ্তর সবাই জানে আমরা স্কুল যাচ্ছি। আপনারা দেখুন না যে আমাদের যে স্যালারি ক্রেডিট হচ্ছে কিনা, আমরা স্কুল যেতে পারছি কিনা। লিগাল নোট দিয়েছেন আমাদের 100% আমরা স্কুলে যাওয়ার যোগ্য, কিন্তু সেই নোট দেওয়ার পরেও আমরা কোনো না কোনোভাবে আমরা বঞ্চনা শিকার হচ্ছি, আমরা স্কুল যেতে পারছি না। কেন এই বঞ্চনা? এই কারণেই আমরা শিক্ষামন্ত্রীর বাড়িতে এসেছি। শিক্ষক আন্দোলনে পুলিশের অতি সক্রিয় হওয়া দরকার ছিল না, একথা কে বলছেন? স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পুলিশের আরো সংবেদনশীল হওয়া উচিত ছিল বলে তিনি মনে করছেন। শিক্ষকদের মারধর নিয়ে মন্তব্য করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পুলিশকে প্ররোচিত করেছেন শিক্ষকরায় মত বিমানের। আমি তো বলি যে অতি সক্রিয়তা হওয়া দরকার ছিল না, তবে শিক্ষকদেরও বোঝা উচিত প্রভোকেশন কারা দিল, এটা আইনের কথা আছে ভাই। প্রভোকেশন কারা দিল, কারা প্ররোচনা দিল। যদি শিক্ষকরা গিয়ে জোর করে তালা ভেঙে ঢোকে, ওরা তো একটা প্ররোচনা দিচ্ছে, প্ররোচনা দিলে সেটাকে প্রতিরোধ করবার জন্য হয়তো ওদের একটু পুলিশকার একটু যদি সংবেদনশীল হতো ভালো হতো, কিন্তু এদের কিছু করার উপায় নেই। ওদের তো বুঝতে হবে, ইচ্ছে করলে পরে এখানে আসে বিধানসভা ভাঙচুর করে দিয়ে চলে যাবে।